হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো। আজ আপনাদের মাঝে শেয়ার করতে এলাম নেহারি রান্নার রেসিপি। নেহারি রেসিপিটা মা খালাদের স্টাইলে খুবই নর্মালভাবে করার চেষ্টা করছি। আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সুস্বাদু ইয়ামি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই অনেক মজা হয়েছে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন মূল রেসিপিতে। সুপ্রিয় দর্শক, শুরুতে আমি এখানে বেশ কিছু গরুর পায়া নিয়ে নিলাম ফ্রিজ থেকে। এগুলো বরফ ছাড়ার জন্য আমি বেশ কিছুক্ষণ একটা বরফ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অলরেডি বরফ ছাড়িয়ে গিয়েছে। এবার নর্মাল পানি দিয়ে গরুর পায়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা পাত্রে আমি পানি গরম করতে চুলায় দিয়ে দিয়েছি অলরেডি। পানিগুলো তেমন একটা সিদ্ধ করব না, সিদ্ধর কাছাকাছি অবস্থায় গরম করে নিব। দেখুন সে গরম পানিতে আমি এবার নেহারিগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে গরুর পায়া যদি আপনি গরম পানিতে করে এভাবে ধুয়ে নেন, দেখবেন দেখতে যেমন খুবই চকচকে লাগবে, খেতেও তেমন খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার খেতে গেলে শরীরে যেমন ভালো হয় তেমন মনটাও শান্তি হয়। এভাবে করে গরম পানিতে যখন আমি পায়াগুলো ভিজিয়ে রেখেছি, দেখবেন ওখান থেকে অলরেডি ব্লাড ছাড়া শুরু করে দিচ্ছে। দেখুন এভাবে করে ভিজিয়ে রাখলে ব্লাডগুলো যদি সরে যায় তাহলে নেহারিটা একদম পারফেক্ট পরিষ্কার হয়ে গেল। এমনভাবে পানিগুলো আমি গরম করেছিলাম যার কারণে চর্বি ছেড়ে দিচ্ছে না, হালকা দিচ্ছে, এতে কোনো প্রবলেম নাই। অন্য একটা পাত্রে আমি আবারও কুসুম গরম পানি করে নিচ্ছি। এখন এক একটা নেহারি ওখানে তুলে ছেড়ে দিচ্ছি আবারও। এভাবে করে আমি 2-3 বার করে পরিষ্কার করব। যদিও এগুলো খুবই পরিষ্কার দেখাচ্ছে, তারপরেও আমি আবারও পরিষ্কার করব। গরম পানি দিয়ে করব, নর্মাল পানি দিয়ে করব না। দেখুন অলরেডি পরিষ্কার হয়ে গেছে। যে পাত্রে রান্না করব ওখানে নিয়ে নিচ্ছি। হাফ চামচ লাল মরিচ পাউডার দিচ্ছি, হাফ চামচের বেশি হলুদ পাউডার দিচ্ছি, হাফ চামচের বেশি ধনিয়া পাউডার দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি। এই বাটিতে আমি 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছিলাম, তা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম মশলা নিচ্ছি। গরম মশলাতে যা যা নিয়েছি তা আপনারাও দিবেন। সাথে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি গরম সিদ্ধ পানি। নেহারিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দিতে হয় তা দিয়ে দিচ্ছি। চুলায় তুলে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে নেহারিগুলা। দেখুন আবার সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। নেহারিতে যত বেশি টাইম কমের জন্য আপনারা রান্না করার চেষ্টা করবেন, তত বেশি গরম পানি ইউজ করবেন। আমি লাল মরিচ কম ইউজ করেছি, আপনারা আপনাদের রুচি মতো করবেন। আমি ঝালের জন্য 1 মুঠো কাঁচামরিচ দিয়ে দিলাম। নেহারিগুলো যখন সিদ্ধ হওয়া শুরু করেছিল তখন আমি চুলোটা খুবই ছোট করে দিয়েছিলাম। 1 ঘন্টা মতো সিদ্ধ করার পর আমি 2 পিস টমেটো টুকরা করে আগে থেকে রেখেছিলাম, তা দিয়ে দিচ্ছি। এদিকে অন্য একটা চুলায় তাওয়া বসিয়ে আস্ত জিরা ভেজে নিচ্ছি। আস্ত জিরা খুবই হালকা তাপে ভাজার চেষ্টা করবেন। এখন জিরাগুলো আমি হালকা পিষে নিচ্ছি। জিরা ভাজাগুলো আমার প্রস্তুত। এখন নেহারি রেসিপিতে আমি জিরা ভাজাগুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে, এভাবে সব জায়গায় পৌঁছায় মতো। আবারও বলছি, আপনারা নেহারিগুলো গরম পানি দিয়ে প্রসেস করার পর কখনো ঝোলের জন্য ঠান্ডা পানি ইউজ করবেন না। যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে ওই রেসিপিটা সিদ্ধ হতে খুবই সময় লাগবে। নেহারি রেসিপিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। ভাজা জিরার পাউডারগুলো দেওয়ার পর আমি চামচ দিয়ে এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে জিরাটা সব জায়গায় পৌঁছায়। কারণ আমার এখানে ঝোলগুলো প্রায় শুকিয়ে আসছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। অন্য একটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি।
তেলগুলো গরম হয়ে গেছে। আমি আগে থেকে এখানে 2টা রসুন থেতো করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে নেড়ে ছেড়ে একটু লালচে টাইপসের করে ভেজে নিচ্ছি। আমি গরুর নলাতে কিছু ঝোল নিয়ে এখানে ঢেলে দিচ্ছি। এই রসুন ভাজাটা আমি এখন নেহারিতে ঢেলে দিচ্ছি। রসুনগুলো দেওয়ার পর আমি চুলা ছোটো করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার নেহারিটা রান্না করা শেষ। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও 5 মিনিট ঢাকনি দিয়ে জাল করে নিচ্ছি। আমার নেহারির রেসিপি রেডি হয়ে গেছে। নেহারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল এটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। বন্ধুরা, রেসিপিতে যদি কোনো ধরনের ভুল হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন। সবাই যা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।